আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কই মাছের ভুনা। আজকে আমি আপনাদেরকে এমন এক পদ্ধতিতে কই মাছের ভুনা করে দেখাবো রান্নার পর। এই তরকারিটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই কই মাছের ভুনা করার জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো কই মাছ নিয়ে নিয়েছি। এই কই মাছগুলোকে আমি খুবই ভালোভাবে কেটে বেছে ও ধুয়ে নিয়েছি। আপনাদের যদি কারো কই মাছ কাটা বাছা ও ধোয়ার ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এই কই মাছগুলো ঠিক কতটা ভালোভাবে পরিষ্কার হয়েছে। এখন আমি আপনাদেরকে কই মাছ রান্নার উপকরণ সমূহ দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ, টমেটো কুচি হাফ কাপ, ধনিয়া পাতা কুচি 1/4 কাপ, কাঁচা মরিচ 2টি। আর এই কাঁচা মরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আদা ও রসুন থেতলানো 1 টেবিল চামচ। এখন আমি চুলার ওপর একটি কড়াই বসিয়ে দিব এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ 2টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই সব উপকরণ সমূহকে ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন পেঁয়াজগুলোতে এইরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব দারচিনি, এলাচি, তেজপাতা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর টমেটো কুচি এইভাবে তেলের মধ্যে ফ্রাই করার কারণে রান্নার পর তরকারিতে খুবই সুন্দর একটা কালার আসে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি অনবরত নেড়ে নেড়ে এই সব সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় টমেটোগুলো একেবারেই গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আদা ও রসুন থেতলানো 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণ সমূহকে ভালোভাবে ফ্রাই করে নিব। আমি এই সব উপকরণ সমূহকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আমি প্রায় 2 মিনিটের মতো সময় মিডিয়াম আঁচে এই সব উপকরণসমূহকে ফ্রাই করে নিয়েছি। এ সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। দিয়ে দিব পানি হাফ কাপ। এই পানির মধ্যে আমি এখন এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কই মাছ 4টি। আর এখানে আমি প্রায় 500 গ্রামের মতো কই মাছ নিয়েছি। এখন আমি এই কই মাছগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। খুব সাবধানতার সাথে এই কই মাছগুলোকে কষিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এখন আমি একটা একটা করে মাছ উল্টিয়ে দিব এবং এমনভাবে মাছগুলো উল্টিয়ে দিব যাতে মশলাগুলো আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা সব মাছের সাথে খুবই ভালোভাবে লেগে যায়। আর এ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রাখতে হবে। আমি প্রায় কিছুক্ষণ পর পর মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিচ্ছি। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো সময় চুলার মিডিয়াম লো আছে মাছগুলোকে কুক করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি 2 কাপ। আর এই 2 কাপ পানিতে আমি এই মাছগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। এখন আমি মাছগুলো খুব ভালোভাবে কুক করার জন্য কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি প্রায় ঢাকনা লাগিয়ে এই মাছগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো সময় কুক করে নিব। আর 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনা খুলে এই মাছগুলোকে নাড়িয়ে দিচ্ছি যাতে কোনোভাবে নিচে দাগ লেগে না যায়। আর এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম হাইয়ে রাখবো। মাছগুলো প্রায় 10 মিনিট কুক করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কড়াইয়ের ঢাকনা খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় মাছগুলো কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং
গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার কই মাছের ভুনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।